ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ অশোক ষষ্ঠী। চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে অশোক ষষ্ঠী বলা হয়ে থাকে। অনেকেই আজকের দিনে হয়তো এই ব্রত পালন করছেন গৃহের সুখ শান্তি, সন্তান সম্পত্তির মঙ্গল কামনায় এবং তাদের দীর্ঘজীবী লাভের উদ্দেশ্যে এই ব্রত মূলত আজকের দিনে পালন করা হয়ে থাকে। আজকের দিনে যদি আপনি এই ব্রত পালন করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে আজকের দিনে এই অশোক ষষ্ঠীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করতে হয়, নচেত ব্রত অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা, যদি কোনো কারণে আপনি এই ব্রতটি আজকের দিনে না করতে পারেন তাহলে অন্তত এই অশোক ষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করে এই দুটি খাবার অবশ্যই পারলে গ্রহণ করুন। দেখবেন মা ষষ্ঠী তাতেই সন্তুষ্ট হবেন। চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। তবে বন্ধুরা, তার আগে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বা জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখুন। আপনার ওপর আশীর্বাদ বজায় থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওটির প্রশ্ন হলো, আপনি এই ভিডিওটি কোন শহর বা কোন গ্রাম থেকে দেখছেন? আপনার উত্তরটি নিচের কমেন্টে লিখবেন। তাহলে চলুন বন্ধুরা, এবং আমি আবারও আপনাদেরকে বলছি যে এই ভিডিওটি তৈরি করতে আমাদের অনেক তথ্য সংগ্রহ করতে হয়েছে। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি বুঝবো যে আমার পরিশ্রম সার্থক হয়েছে। শুরু করছি চৈত্র মাসের অশোক ষষ্ঠীর ব্রত কথা। জয় মা ষষ্ঠী। পুরাকালে তপবনে এক মণি থাকতেন। বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল। মণি একদিন পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে। মণি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন। পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে সাপের ফলে হরিণ রূপিণী এক স্ত্রী লোক এই মেয়েটিকে প্রসব করেছে। মণি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন। হরিণীও রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো। অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মণি মেয়েটির নাম রাখলো অশোকা। এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল। এখন তার বিয়ে দেওয়ার দরকার। মণি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমেই তিনি যার মুখ দেখবেন তারই সাথে অশোকার বিয়ে দিয়ে দেবেন। দৈবের নীলা কে বুঝবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মণি দেখতে পেলেন যে তার এক রাজপুত্র অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে। মণি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে এসেছো কেন? রাজপুত্র বলল, আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম। কাল রাতে খুব জলঝড় হওয়ায় আর ফিরতে পারিনি। আপনার কুঠিরে আশ্রয় নিয়েছিলাম। মণি দেখলেন ভালো সুযোগ। তখন তিনি রাজপুত্রকে মণির ইচ্ছের কথা জানালেন। মণির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলো। আর মণি রাজপুত্রর হাত ধরে তার অশোকাকে সঁপে দিলেন। মণি পরে বললেন, কুমার, আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এর পরিচয় জানো না, তবুও আমার কথায় একে বিয়ে করলে তুমি আর তোমার বাবা এই বিয়েতে খুশি হবেন। অশোকা খুবই গুণের মেয়ে। তারপর মণি আবার অশোকাকে বললেন, মা অশোকা, এই অশোক ফুলের বীজগুলো দিচ্ছি, এগুলি সঙ্গে নিয়ে যা, আর এখান থেকে যাবার পথে এই বীজগুলি রাস্তায় ছড়িয়ে দিস। তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের সারি হয়ে যাবে। আর দরকার হলে তুই একাই এই অশোক গাছের সারি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি। আর অশোক ফুলগুলোকে শুকিয়ে রেখে দিস। চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিনে ওগুলিকে খাস, তাহলে জীবনে কখনো শোক তাপ পাবি না। মণিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল। রাজা রানী সব শুনে খুশি মনে ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। অশোকার 7 ছেলে এবং 1 মেয়ে হয়েছে।
রাজা রানী সময় মতো সকলেরই বিয়ে দিয়ে স্বর্গে গেছেন। একবার চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল। অশোকা বউদের ডেকে বলল, আজ অশোক ষষ্ঠী, আমি আজ ভাত খাবো না। বউয়েরা তখন মুখ কড়াই সেদ্ধ করে দিল। সারাদিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাতে সকলেই ঘুমিয়ে পড়ল। পরের দিন অশোকা দেখল যে ছেলের বউয়েরা কেউই ঘুম থেকে ওঠেনি। শেষে ঘরের দরজা ভেঙে ফেলে অশোকা দেখল যে সকলেই বিছানায় মরে পড়ে আছে। এই অবস্থা দেখে হঠাৎই অশোকার মনির কথা মনে পড়ে গেল। অমনি সে অশোক গাছের শাড়ি ধরে মনির কাছে গিয়ে হাজির হলো। মনির অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথাই জানতে পারলেন। আর অশোকাকে বললেন, তোর বৌমারা যখন মুখ কড়াই সেদ্ধ করেছিল তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল, আর তাই খাবার জন্যই সেই পাপের দুর্দশা হয়েছে তাদের। যাক, তুই এই কমণ্ডলুর জল নিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে, তাহলে সকলেই বেঁচে উঠবে। অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে 6টি অশোক কুড়ি, 6টি মুখ কড়াই এবং দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস খাস। মনির কাছ থেকে কমণ্ডলুর জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতেই তারা সকলেই বেঁচে উঠল। তারপর তারা ভক্তি ভরে অশোক ষষ্ঠীর ব্রত পালন করতে লাগলো। মায়ের মাহাত্ম্য ক্রমে ক্রমে দেশের সর্বত্র জায়গায় ছড়িয়ে পড়ল। প্রায় প্রত্যেক বাড়িতেই বাড়ির গৃহিণীরা পরিবার এবং সন্তান সম্পত্তির মঙ্গল কামনার উদ্দেশ্যে আজকের দিনে ভক্তি সহকারে অশোক ষষ্ঠীর ব্রত পালন করতে শুরু করলো। বন্ধুরা, চৈত্র মাসের শুক্লপক্ষের এই ষষ্ঠী তিথিকে অশোক ফুল, মুগ কড়াই এবং দই খাওয়ার বিধান রয়েছে। যারা এই ব্রত পালন করে থাকেন তাদের আজকের দিনে এই 3টি খাবার অবশ্যই গ্রহণ করা প্রয়োজন। মূলত বাড়ির স্ত্রী লোকেরা এই ষষ্ঠীর পূজা করে থাকেন। প্রত্যেকেই এই দিন 6টি মুগ কড়াই, 6টি অশোক ফুলের কুঁড়ি দই মাখিয়ে খেয়ে থাকেন। এই দিন ব্রত পালন ও মায়ের পূজা সম্পূর্ণ হওয়ার পর এই ব্রত কথা অবশ্যই শ্রবণ করা প্রয়োজন। আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। যদি এই ব্রত কথা সম্বন্ধে কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তী সময়ে এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।